ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। অতএব হে ঈমানদাররা, যারা আল্লাহর প্রতি ঈমান আনার দাবি করেছো, তোমরা এই নবীর প্রতি সালাত এবং সালাম পাঠ করো। এটা সূরা আহজাবের 56 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হুকুম আমাদের জন্য, যাতে করে আমরা অনেক বেশি কল্যাণ হাসিল করতে পারি। আর এটা হলো আমাদের উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক, মানে এটা তার প্রাপ্য। আমরা রাসূলের প্রতি সালাত সালাম পাঠ করব, এটা আমাদের উপরে রাসূলের হক। যদিও এটা তার অধিকার, কিন্তু এর সব থেকে বড় ফয়দা আমাদেরই। মানে এটা রাসূলের অধিকার মনে হচ্ছে আপনি তাকে অধিকার দিলেন, কিন্তু জেনে নেন এই অধিকার দিলে এই বেনিফিট সব থেকে বেশি আমরাই প্রাপ্য হব। কিভাবে? প্রথমত, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ও ফেরেশতাদের কথা রয়েছে, তখন আমাদেরকে জানতে হবে এই সালাত শব্দের মানে কি। এটা একটু বলে নেই, তারপর আমরা আমাদের মূল বক্তব্যের দিকে চলে যাব। সালাত শব্দ সম্পর্কে যেটা আমরা পেলাম, এই সালাত শব্দের অর্থ বিভিন্ন বর্ণনার অনুযায়ী এই শব্দের মধ্যে একসাথে রয়েছে ক্ষমা, রহমত, বরকত এবং মর্যাদা বৃদ্ধির উপায়। মানে সবগুলো এই সালাত শব্দের মধ্যে রয়েছে। আর সালামের মধ্যে শান্তি রয়েছে। তার মানে সালাত এবং সালামের মধ্যে কি আছে? আল্লাহ তাকে ক্ষমা করুক, তার উপর রহম করুক, তার উপরে শান্তি নাযিল করুক, তাকে বরকত দেখ, তার মর্যাদা বৃদ্ধি করুক, তার উপরে দয়া করুক। এই সবগুলো কথা এই সালাত এবং সালামের মধ্যে রয়েছে। তো তিনটা উদ্দেশ্যে সালাতকে পেশ করা যেতে পারে। কালা ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি এর ব্যাখ্যা করেছেন, ইউসাল্লুন, তার মানে ফেরেশতারা যে রাসূলের উপরে সালাত পাঠ করে, ইউবাররিকুন, তার মানে তারা তার বরকতের দোয়া করে। ফেরেশতারা কি করে, বা আমরা যদি সালাত পড়ি তাহলে এটা হলো রাসূলের বরকতের জন্য দোয়া করা। যেই ব্যাখ্যা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার তাফসীরের অধ্যায় 33 নম্বর পর্বের 10 নম্বর পর্বে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী, এই আয়াতের তাফসীরে তিনি উল্লেখ করেছেন যে আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি বলতেছেন ইউসাল্লুনা আই ইউবাররিকুনা, তার মানে তার বরকতের জন্য দোয়া করা হচ্ছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেন, মহান আল্লাহর সালাত আর আমাদের সালাত এর মানে কি হবে? কালা আবুল আলিয়া, একজন তাবি, সালাতুল্লাহ, আল্লাহর সালাত পড়া মানে হলো সানাউহু আলাইহি ইনদাল মালাইকা, মানে ফেরেশতাদের কাছে আমাদের নবীর গুণগান, তার বরত্ব, তার মর্যাদার কথা তুলে ধরা হলো আল্লাহর সালাত পাঠ করা। মানে আল্লাহ যে বলেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ যে নবীর উপরে সালাত পাঠ করেন, এর মানে কি? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি বলতেছেন এর মানে হলো সানাউহু আলাইহি ইনদাল মালাইকা, মানে ফেরেশতাদের কাছে আমাদের নবীর গুণগান পেশ করা, যে আমার নবী এটা, আমার নবী এটা, আমার নবীর মর্যাদা এটা, এটা এটা, এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ফেরেশতাদের কাছে তুলে ধরা, এটা হচ্ছে আল্লাহর সালাত পাঠ করা। ও সালাতুল মালাইকা আদ-দুআ, আর ফেরেশতাদের সালাত পড়া মানে হলো এই ফেরেশতারা সব সময় আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কি করে থাকেন? দোয়া করে থাকেন। তাহলে সালাত শব্দটার মানেই হলো দোয়া, যেটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার ওই আয়াতের তাফসীরে উল্লেখ করেছেন। তার মানে এখানে আল্লাহ এবং ফেরেশতাদের সালাতের অর্থ কি হতে পারে সেটা আমরা এখানে জানলাম। এটাও ছিল এই আয়াতের সরল অর্থ। এখন আমরা সেটা কিভাবে করব? এখন আমাদেরকে বলা হয়েছে যে সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, অতএব হে ঈমানদাররা তোমরাও রাসূলের প্রতি সালাত পাঠ করো এবং সালাম পাঠ করো। এখন আমরা এটা কিভাবে করব, এটা এখন আমাদেরকে শিখাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাকালা লাহু বাশির ইবনু সাদ, আমারানা আল্লাহু তাআলা আন নুসাল্লিয়া আলাইকা ইয়া রাসূলুল্লাহ। তার নাম হচ্ছে বাশির ইবনু সাদ। তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো আমাদেরকে আদেশ করেছেন যে তোমরা রাসূলের উপরে সালাত পাঠ করো, নুসাল্লি আলাইকা। কালা ফাসাকাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ তাকে জিজ্ঞাসা করা হয়েছিল ফাকাইফা নুসাল্লি আলাইকা, তা আল্লাহ তো আমাদেরকে আদেশ করেছেন যে নবীর উপরে সালাত পড়ো, কিন্তু কিভাবে পড়ো এটা তো আল্লাহ শিখান নাই। তখন এইভাবে যখন জিজ্ঞাসা করা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ হয়ে গেলেন, কিছু বলছেন না। হাত্তা তামান্নায়ান্না আন্নাহু লাম ইয়াসআলু সুম্মা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা আখিরিল হাদিস। তিনি এমন ভাবে
থেমে গেলেন। কেন যেন আমাদের মনে হচ্ছিল যে এই প্রশ্নটা করা মনে ঠিক হয়নি, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসন্তুষ্ট হয়ে গেছেন, বা এই প্রশ্নটা করা মনে আমার উচিত হয়নি। এই হাদিসটা পাবেন আপনি মুসলিমের 4 নম্বর অধ্যায়, হাদিস হচ্ছে 793। তার এই চুপ থাকা মানে এটা হচ্ছে ওহী নাজিল হওয়া ব্যাপার রয়েছে, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকতেন না। অপর বর্ণনায় রয়েছে আন আবি সাঈদিন আল খুদরি ক্বালা কুলনা, আমরা বললাম ইয়া রাসূলুল্লাহ হাযা তাসলিম ফাকাইফা নুসাল্লি আলাইকা, আমরা তো সালাম কিভাবে দিতে হয় আপনাকে সেটা তো আমরা শিখেছি। কোথায় শিখেছি? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, তারপরে কি বলি? আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তা আল্লাহ তো সালাত এবং সালাম বলেছেন, তো সালাম তো আমরা শিখলাম, তো কাইফা নুসাল্লি আলাইকা, তাহলে সালাতটা কিভাবে আপনার উপরে পড়ব? এটা ইমাম বুখারীর ভাষা, যেটা ইমাম বুখারী এই কিতাবুত তাফসীরে উল্লেখ করেছেন, যেটা আপনি 4797 মানে 4797 নম্বরে পেয়ে যাবেন। তাহলে বুখারী এবং মুসলিমের এই হাদিসের এই শব্দগুলো কি? আল্লাহুম্মা সাল্লি ওয়া বারিক ওয়া আলা নবিয়িকা মুহাম্মদ। কুলু, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিলেন যে কিভাবে তার উপরে সালাত পাঠ করতে হয়। কুলু, তোমরা বলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা আলি ইব্রাহিম ফিল আলামিন ইন্নাকা হামিদুম মাজিদ ওয়াসসালামু কামা কাদ আল্লিমতুম। এটা হচ্ছে রাসূলের প্রতি দুরূদ পাঠ করা। অনেকের মনে হয়তো দ্বিধা হচ্ছে, এখানে দুই একটা শব্দ আপনার সাথে মিলে নাই। এই হাদিস কিন্তু মুসলিমে আছে, 793 তে রয়েছে এই হাদিসটি। আরেকটা বর্ণনায় বুখারীতে রয়েছে যে তোমরা বলবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আবদিকা ওয়া রাসূলিকা কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ওয়া ফি রিওয়ায়াতিন ইন্নাকা হামিদুম মাজিদ। এটার মধ্যে হামিদুম মাজিদ নাই মুসলিমের মধ্যে, বুখারীতে হামিদুম মাজিদ আছে। এখন আমরা এই 2-3টা হাদিসকে জড়ো করি। বুখারীতে হচ্ছে 4797 এবং 6357, এই 3টা হাদিসকে এখন আমরা জোড়া দেব। তার মানে আমরা যেভাবে বলি এটা 2-3টা হাদিসের মিশ্রণ। কি বলি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই ইন্নাকা হামিদুম মাজিদ সব হাদিসে নাই, কিন্তু কোন এক বর্ণনায় আছে। তারপরে ইন্নাকা হামিদুম মাজিদ ওয়া বারিকা আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে আছে এক বর্ণনা যেটা আমরা জানি, কিন্তু সব হাদিস মিলালে কি হবে? ফিল আলামিন। ওই যে বারিক আলা ইব্রাহিম যখন বলবেন তখন কি আছে সাথে? ফিল আলামিন। আপনি যেমন পুরো বিশ্বের উপরে ইব্রাহিমের পরিবারে বরকত দিয়েছেন, তেমনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারেও তেমন বরকত দান করেন। কারণ জেনে নেন ইব্রাহিম আলাইহিস সালাম এমন এক ব্যক্তি, তার মতন মর্যাদা পৃথিবীর কারো নাই। আমাদের নবীকেও পৃথিবীতে অতটা মর্যাদা দেওয়া হয়নি যতটা ইব্রাহিমকে দেওয়া হয়েছে। কারণ দেখেন, আমাদের নবীকে শুধু আমরা মানি, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে আমরাও মানি, ইহুদিরাও মানে, খ্রিস্টানরাও মানে, এবং মক্কার কুফফাররাও মানত, মক্কার মুশরিকরাও মানত। তার মানে ইব্রাহিমকে নবী হিসাবে মানে সব ধর্মের লোক, শুধু হিন্দুরা ছাড়া। হিন্দু বৌদ্ধ এগুলো তো কোনো ধর্মই না, এগুলো তো পরে বানানো হয়েছে। মানে আসমানি কিতাবধারীর যত ধর্ম আছে, 4টা কিতাবের অনুসারী সবাই ইব্রাহিম আলাইহিস সালামকে মানে, এতটা মর্যাদা তার আছে। এই জন্য আল্লাহ বলেছেন আমি তাকে পুরো পৃথিবীর মধ্যে সম্মান দিয়েছি। যদিও তার উপরে আমাদের নবীর সম্মান, কিন্তু এটা দুনিয়াতে বহাল হয় নাই, কারণ এই ইহুদি নাসারারা মেনে নেয় নাই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীর সেই সম্মানটাকে কোথায় ফিরিয়ে দিবেন? কিয়ামতের মাঠে। সেখানে রাসূল থাকবেন সবার উপরে, তার হাতে থাকবে হামদ, প্রশংসার ঝান্ডা। রাসূল বলেছেন আমার হাতে থাকবে প্রশংসার ঝান্ডা, এবং আমার পায়ের নিচে সমস্ত মানুষকে জমা করা হবে। রাসূল বলেছেন যে আনা হাশিরু ইউহশারুন নাসু আলাইয়া ইলাইয়া কাদামি, বলা হয়েছে সমস্ত মানুষকে আমার পায়ের নিচে জমা করা হবে। তার মানে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন একটা কুরসি বা মিম্বর দেওয়া হবে, সেখানে সেই মিম্বরের নিচে হবে আমরা দাঁড়িয়ে থাকবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরের উপর থাকবে, যেভাবে ইমাম দাঁড়িয়েছে আপনারা কিন্তু নিচে। হাসরের মাঠে রাসূলকে এমন জায়গা দেওয়া হবে যেখানে তিনি দাঁড়াবেন, আর সব থাকবে তার পায়ের নিচ বরাবর। এই জন্য রাসূল বলেছেন সবাইকে আমার পায়ের নিচে জমা করা হবে। কিন্তু এটা ওই কবর মাজার পূজারীদের মতো আমরা ভাববেন না যে তার মানে আমরা মনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে মনে লুটাই পড়বো না, এরকম না।
এটা হচ্ছে মর্যাদা দেওয়া হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তো পৃথিবীতে ইব্রাহিম আলাইহিস সালামের সম্মান ছিল ফিল আলামিন, একবারে পুরো পৃথিবীর উপরে। এই জন্য এই দুরূদের মধ্যে এই কথাটা রয়েছে। তা আমরা যে দুরূদ পড়ি একই কথা, এখানে হাদিসের দুই একটা শব্দ শুধু বাড়তি রয়েছে, পারলে ওগুলোকে জুড়িয়ে দিবেন, না পারলে যেমনটা পড়তেছেন তেমনটাই পড়বেন। তাহলে এটা হচ্ছে রাসূলের উপরে সালাত পাঠ করার নিয়ম, যেটা আমরা সাধারণত কোথায় নামাজে পড়ে থাকি। তো সালাত ও সালাম পাঠ করা এটা আমরা শিখলাম। এখন দুই একটা হাদিস বলে দিই এর গুরুত্ব সম্পর্কে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাত এবং সালাম পাঠ করতে হবে, এর গুরুত্ব সম্পর্কে সবচেয়ে বড় দলিল হলো কোরআন। কারণ আল্লাহ নিজে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা রাসূলের প্রতি সালাত এবং সালাম পাঠ করো। কিন্তু আল্লাহ শেখায় নাই কিভাবে বলতে হবে আর কখন কখন বলতে হবে, এটা আল্লাহ শেখায় নাই। শুধু আল্লাহ বলে দিয়েছেন যে তুমি তোমার নবীর উপরে সালাত এবং সালাম পাঠ করো। তাহলে এই আয়াতকে বাস্তবায়ন করতে হলে এখন আমাদের কি করতে হবে? আমাদের রাসূলের শিক্ষা নিতে হবে। আর আহলে কোরআন যারা, এই ভ্রষ্ট যারা, তারা প্রমাণ করুক যে সালাত এবং সালাম ওরা কিভাবে পড়বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে কিছুই বলেনি, কখন পড়তে হবে, কতটুকু পড়তে হবে, কিছুই বলেনি। তাহলে আহলে কোরআনের এই আয়াতকে বাস্তবায়ন করতে পারবে না, তাহলে এদের গুমরাহির এটা একটা প্রমাণ। তো আমরা ইতিপূর্বে জানলাম যে কিভাবে সালাত এবং সালাম পড়তে হয়। আর সালাত ব্যতীত এমন কিছু মুহূর্ত রয়েছে যেখানে আমাদেরকে এটা ব্যবহার করতে হবে। কারণ আমরা প্রথম জেনেছি আল্লাহ যখন বলেছেন সালাত এবং সালাম পাঠ করো, তাহলে আমরা জানি এর 1 নাম্বার স্থান কোথায়? 5 ওয়াক্ত সালাতে। এমনকি যে কোনো নামাজে, যে কোনো নামাজ আত্তাহিয়াতু আর দুরূদ ছাড়া হবে না। আহলে সুন্নাহ ওয়াল জামাত কোরআন সুন্নাহর অনুসারীদের কাছে এটা হচ্ছে নামাজের রুকুন। শেষ বৈঠকে তাশাহুদ পড়া এবং দুরূদ পড়া, এটা কি নামাজের রুকুন। আর রুকুন ছুটে গেলে কি হয় বলেন? নামাজ বাতিল হয়ে যায়। কোনো ব্যক্তি যদি বসলো কিন্তু আত্তাহিয়াতু পড়লো না, দুরূদও পড়লো না, এর নামাজ কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। কিন্তু হানাফি সমাজে পড়া লাগে না, এতটুকু সময় বসলেই নাকি নামাজ হয়ে যায়। আবার এরাই বলে আমরা নাকি রাসূলের প্রতি দুরূদ পড়ি না, বুঝেন? তো চোরের মার বড় গলা, যেটাকে কথায় বলে আর কি। তো কথা হচ্ছে যে এই আয়াতের প্রতি সবচেয়ে বেশি কোরআন সুন্নাহর অনুসারীরাই আমল করে থাকে। কারণ আমাদের নিয়ম নীতি হলো নামাজে দুরূদ পড়া ফরজ, রুকুন, এটা ছেড়ে দিলে নামাজ বাতিল হয়ে যাবে। আর 4 রাকাত বিশিষ্ট বা 2 তাশাহুদ বিশিষ্ট নামাজে প্রথম বৈঠকে আত্তাহিয়াতু পড়া সাথে দুরূদ পড়া, এটা হচ্ছে ওয়াজিব। মানে কেউ যদি দুরূদ পর্যন্ত না পড়ে সমস্যা নাই, বা আত্তাহিয়াতু পর্যন্ত পড়তেই হবে। তবে আমি যতগুলো বর্ণনা পেয়েছি তাতে দেখতে পাচ্ছি ইচ্ছা করে আমাদেরকে আত্তাহিয়াতুর সাথে দুরূদ পড়া উচিত। কারণ আল্লাহ 2টা আদেশ করেছিলেন, কিন্তু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা সালাত এবং সালাম পাঠ করো। কিন্তু আমরা একটা পড়ি, শুধু আত্তাহিয়াতু পড়ে উঠে যাই। যদিও এটা আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত আছে বিদায় এটাকে আমরা সবাই ধরে নিয়েছি। তবে উত্তম হবে তার সাথে সময় হলে আপনি দুরূদটাও পড়ে নেওয়া। অনেকে আবার প্রশ্ন করেন যে ভুলে যদি আমরা দুরূদ পড়ে ফেলি তাহলে আমার নামাজ কি বাতিল হয়ে যাবে, সাজদা করতে হবে? তাহলে আপনার প্রশ্নের জবাব এখানে আছে। বরং এটা তো ভুল নাই, বরং এটাই হওয়া উচিত ছিল যে আপনি 2 বৈঠকেই আত্তাহিয়াত এবং দুরূদ পুরোটাই পড়বেন। এখন এটা আমি জায়েজ না জায়েজ ফতোয়া লাগাচ্ছি, এটা বড়দের কাছ থেকে নিয়ে নেবেন। তবে আমি ব্যক্তিগতভাবে এটাই পছন্দ করি, আর আমি এটাই অধিকাংশ সময় করে থাকি। আত্তাহিয়াতুর সাথে দুরূদ পর্যন্ত আমি পড়ি, কারণ আমার কাছে যথেষ্ট দলিল আছে। এটা একটু পরে আসবে, আপনারাও পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো নামাজে আমরা কতটা দুরূদ পড়ব সেটা আমরা জেনে নিলাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা রাসূলিকা মুহাম্মদ নবিয়িনা মুহাম্মদ। হ্যাঁ, তো কিভাবে তা করব এই মর্মে সালাফদের থেকে বিভিন্ন বর্ণনা আসছে। খুব শর্ট ভাবে কিভাবে রাসূলের প্রতি দুরূদ পড়া যায় তার একটা বাক্য হলো আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা রাসূলিকা মুহাম্মদ, এটা একটা শব্দ। আর আরেকটা শব্দ হচ্ছে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। 2 ভাবে পড়া যায়, এটা সালাফদের থেকে বর্ণনা আসছে। এবং আরো পড়া যায় তার নাম শুনলেই বা বললেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহ যেহেতু 2টার শব্দ বলেছেন সালাত এবং সালাম, তো এটা সহজেই হয়ে যাচ্ছে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সালাত সালাম 2টাই আছে। তাহলে এটাকেও আমাদের সালাফগণ থেকে এসেছে, এটাও স্মরণ রাখতে হবে।
যে এখানে দুইটি আদেশ ছিল, আর সালাত এবং সালাম দেওয়ার মাধ্যমে দুইটাই কিন্তু পুরা হয়ে যাচ্ছে। তাই শুধু সালাত বলা যথেষ্ট হবে না, শুধু সালাত, যেমন রাসূলুল্লাহ সালাতুল্লাহি আলাইহি এভাবে অনেকে বলে, এটা যথেষ্ট হবে না। ইমাম নববী রাহিমাহুল্লাহ তিনি বলেন, ইজা সাল্লা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন তোমরা রাসূলের প্রতি সালাত আদায় করবে বা সালাত পড়বে, ফালা ইয়াক্তাসিরু আলা আহাদিহিমা ফালা ইয়াকুল, এটাকে যেন শর্ট করা না হয়, সেজন্য এমনটা না বলে সাল্লাল্লাহু আলাইহি ফাকাত, মানে এতটুকুই যেন না বলে। আর ওয়ালা ইয়াকুলু আলাইহিস সালাম, যেমন আমরা কি বলি ইব্রাহিম আলাইহিস সালাম বলি না কিনা, সারা আলাইহিস সালাম আমরা বলি না, এটা রাসূলের ক্ষেত্রে চলবে না। শুধু সালাম বললেন মুহাম্মাদুন আলাইহিস সালাম বা রাসূলুল্লাহ আলাইহিস সালাম, আলাইহিস সালাম যথেষ্ট না, কারণ আল্লাহ দুইটা বলেছেন, সালাত এবং সালাম। আর আপনি যদি বলেন আলাইহিস সালাম, তাহলে শুধু সালাম দিলেন, সালাত কই? এই জন্য ইমাম নববী বলতেছেন সাল্লাল্লাহু আলাইহি এতটুকু চলবে না, আবার আলাইহিস সালামও চলবে না, আপনাকে পুরো বাক্যটা বলতে হবে। কেননা যেহেতু আল্লাহ দুইটা কথা বলেছেন, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, ফাল আউলা, তিনি বলতেছেন এই আয়াতের ভিত্তিতে সবচেয়ে প্রাধান্যযোগ্য বাক্য হবে আইয়াকুল, তুমি কথা বলবা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লিমা তাসলিমান, তিনি আবার তাসলিমান শব্দটা যোগ করে দিয়েছেন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওখানে তাসলিমা উল্লেখ করেছেন। এজন্য আমাদেরকে যেন বলতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লিমা তাসলিমান, তিনি তাসলিমা পর্যন্ত নিয়ে আসছেন। এটা ইমাম নববী রাহিমাহুল্লাহর মত, চাইলে এটা ব্যবহার করতে পারে। তো তাহলে বিশেষ মুহূর্তে যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নাম বললে বা শুনলে এখন কি বলবো, সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, এতটা বললেও সালাত এবং সালাম পাঠ করা আদায় হয়ে যাবে।